সব জায়গায় মেয়েরা কি কম্প্রোমাইজ করবে? সব জায়গায় মেয়েদের কি সব কিছু মেনে নিতে হবে? কোনো কথা কি বাবা মাকে বলতে পারবে না? বাবা মাই বা কেন চোখ বন্ধ করে থাকবে? আজকে পেপারে দেখলাম কোনো একটা মেয়ে, শিল্পপতির মেয়ে, তাকে বিয়ে দিয়েছে। সেটাকে হয়তো জেনে বুঝে বিয়ে দিয়েছে না না জেনে বিয়ে দিয়েছে জানি না। ফুলশয্যার রাত থেকেই মেয়েটার উপরে অত্যাচার শুরু হয়েছে। মাকে বলেছিল, মা আমি এখানে মানিয়ে নিতে পারবো না। সমাজের চিন্তা করে, আশপাশের চিন্তা করে, নিজেদের ইজ্জতের চিন্তা করে, স্ট্যাটাসের চিন্তা করে, নিজেদের মানে পারিবারিক গরিমা চিন্তা করে মেয়ের মা মেয়েকে বলছে তুমি ওখানটায় মানিয়ে নাও, ওটাই তোমার শ্বশুর বাড়ি, ওখানে তোমাকে মানিয়ে নিতে হবে। কেন সবসময় মেয়েরা মানাবে কেন? মেয়েরা মানাতে মানাতে মেয়েদের দেয়ালে পিঠ থেকে গেছে। আর এখনকার প্রজন্মে কে মানিয়ে নেয়? আপনার মেয়েটা যদি প্রেম করেও বিয়ে করে, হয়তো ভুল করে সে প্রেম করে বিয়ে করেছে বা ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে, সে যদি অত্যাচারিত হয় বা তাকে যদি অত্যাচারের শিকার হতে হয়, মেয়েটাকে ঘরে জায়গা দিন। মেয়েটা যদি কাউকে বলতে না পারে, মেয়েটা তো সুইসাইড করবে, বা মেয়েটা হয়তো চিরতরে আপনার জীবন থেকে চলে যাবে, পৃথিবী থেকে চলে যাবে। তাই মেয়েদের কম্প্রোমাইজ না, মেয়েকে বুঝুন, মেয়ের পাশে থাকুন। আমরা মেয়েরা অবহেলিত না, আমাদের বলার জায়গা কোথাও নেই। বাবা মার কাছে বলবো না তো আমরা কার কাছে বলবো? আজকে যদি মেয়ের মা কম্প্রোমাইজ করতে না বলতো, আজকে হয়তো মেয়েটা বেঁচে যেত, বা হয়তো বাবা মার কাছে থাকতো। যাক, সবাই ভালো থেকো। কথাগুলো যদি আমার ভালো লাগে বা যদি মনে হয় যে মেয়েরা কম্প্রোমাইজের জায়গা না, মেয়েদের বলার জায়গা বাবা মা, বা মেয়েদের অসুবিধা হলে বাবা মা ছাড়া কাকে বলবে, তাহলে আমার পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর যদি মনে করো যে আমার যুক্তিগুলো ঠিক না, সেটারও উত্তর দিয়ে আমি হয়তো সেগুলো দেখার চেষ্টা করব এবং দেখব এবং উত্তর দেব। আমার ভুল হলে আমার ভুলটাকেও ধরিয়ে দিও, আমার ঠিক হলে আমার পাশে থেকো। শুভরাত্রি।